ভিডিওতে একটিমাত্র সেটিংস অন করলে রাতারাতি ফলোয়ার বেড়ে যাবে, তুমি ভাইরাল হয়ে যাবে। এই 3টি সেটিংস অন করলে তোমার ভিডিও ভাইরাল হবে। এক রাতের মধ্যেই ভিডিও ভাইরাল হবে, এমন হাজার হাজার টপিক দিয়ে হাজার হাজার ভিডিও বানানো হচ্ছে। আর এরকম ভিডিও তোমার সামনে আসবে সব সময়। এই ভিডিওগুলো তুমি অ্যাভয়েড করবে। একটা কথা কি জানো, ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নেই। ভিডিও ফেসবুকে অ্যাক্টিভ থাকা ছাড়া ভিডিওর ভাইরাল হওয়ার কোনো অপশন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টপিক দেখে সবাই বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও বানাতে চলে আসলাম। আজকে ভাইরাল টপিক। তো ভাইরাল টপিক, ভাইরাল ভিডিও, ভাইরাল সেটিং অন করলে ভিডিও ভাইরাল হবে এরকম আসলে কোনো অপশনই নেই। তাহলে তো ভিডিও কবেই ভাইরাল হয়ে যেত। কোনো সেটিংস নেই যেটাতে অন করলে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর ভিডিও ফর ইউতে চলে যাবে। এটার একমাত্র অপশনই হলো ভিডিও দেখতে হবে, ফেসবুকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আর এই কথাটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি পেজ নিয়ে এগিয়ে যেতে পারবে, ভিডিও ভাইরাল করতে পারবে। আর এই যে আমি সকাল থেকে ব্লগ নিয়ে চলে আসলাম। সকালের নাস্তা আজকে ইনার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। আর এই যে যাচ্ছি হলো ওর স্কুলে কিছু কাগজপত্র আনার জন্য, যেহেতু অনেক দিন অসুস্থ ছিল স্কুলে যেতে পারেনি। আর স্কুলে যে একটা বেবিকে পেয়ে গেলাম, এটাকে নিয়ে একটু ছবি তুলে ফেললাম। বেবিটা হলো স্কুলে ওদের দারোয়ানের ছেলে হয়েছে, তো ওকে একটু আদর টাদর করে জিনিসপত্র নিয়ে আমরা চলে আসলাম। আর এসে বাসায় খাওয়া দাওয়া অনেক দেরি করে ফেলেছি। বাসায় খাওয়া দাওয়া হতে হতে 3টা থেকে 4টা বেজে গেছে। আর এই যে খাওয়ার মধ্যে আজকে ছিল হলো লাউ শাক দিয়ে মাছ রান্না, আর সাথে মাছ ভাজি ছিল, আর হলো ভর্তা। কালকে 2টা ভর্তা ছিল, ওই 2টা ভর্তাও আমি নিয়ে নিয়েছি। আর বিকালের নাস্তার জন্য আমি রেডি করেছিলাম এই যে দই দিয়ে এই ভাইরাল রেসিপিটা সবাই করছে, তো আমিও কেন করব না, তো করে নিলাম। দই দিয়ে এই ভাইরাল রেসিপি সবাই জানে, এই দই দিয়ে পাউরুটি টোস্ট করা এই মজার একটা রেসিপি। আসলে আমিও করে নিলাম। তো কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। তবে অল্প তেলে ভাজতে হয়, বেশি তেল নিলে একটু সমস্যা হয় ছিটে। তো অল্প তেলে যারা ট্রাই করবে অবশ্যই অল্প তেলে অল্প তেল দিয়ে ট্রাই করবে, তাহলে আর নষ্ট হবে না আর গায়ে ছিটা আসবে না। যেহেতু আমরা ভিডিও করি, ক্যামেরার মধ্যে ছিটা আসলে মোবাইলের জন্য ক্ষতি হয়। আর এভাবে করে আমি বানিয়ে নিলাম সবগুলা টোস্ট। আর সাথে আমি আরও 2 রকম টোস্টও করলাম। একটা ডিম দিয়ে ঝাল টোস্ট করলাম, আরেকটা নর্মাল আর ঝাল ছাড়া আর কি, ঝাল ছাড়া করলাম কাঁচামরিচ দিয়ে। তো 3 রকম টোস্ট করলাম। আর এইটাই হলো বিকালের নাস্তা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ভিডিওতে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। ভিডিও রিলেটেড কমেন্টগুলো কাউন্ট হয়, আর ভিডিও রিলেটেড কমেন্ট না হলে সেগুলো স্প্যামেও চলে যেতে পারে। তো এই যে ডিম স্যান্ডউইচ, ডিম দিয়ে একটা করে নিলাম মিষ্টি, আরেকটা করে নিলাম ঝাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।